এই সেই রিপোর্ট যেখানে দেখো আমার লাস্ট হার্টবিট এসছে 132। প্লাসেন্টার ব্যাপারে যে প্লাসেন্টা আমার কি ছিল, প্লাসেন্টা ছিল কিন্তু অ্যান্টেরিয়র। তো আজকে আমার হাতে রয়েছে আমার সেই ইউএসজি রিপোর্টগুলো, যেগুলো আমি পরপর আমার পুরো প্রেগনেন্সিতে কটা ইউএসজি করিয়েছি। তো সেই রিপোর্টগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার লাস্ট রিপোর্ট। দেখো এই রিপোর্টে আমার রয়েছে লাস্ট হার্টবিট এসছে 132। তো চলো আজকে এই ফেটাল হার্ট রেট দেখে কী করে তোমরা আন্দাজ করতে পারবে যে তোমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে, তো সেটা নিয়ে আজকে আলোচনাটা করা যাক। আর তাছাড়া আমার দেখো সিস্ট ধরা পড়েছিল, তো সেই সিস্ট কী করে রিকভারি করে আমি প্রেগনেন্সিটা মানে কনসেপ্টটা ঠিকঠাক করতে পেরেছি, তো সেইগুলো আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে না হয় এটা তোলা থাক। তো আজকে শুরু করার প্রথম হচ্ছে রিপোর্টগুলো, যে তোমরা এই রিপোর্ট দেখে কী করে বুঝতে পারবে যে তোমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে। আর আমার প্রথম থেকে শেষ অবধি আমি প্রতিটা ইউএসজি রিপোর্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি যে তাতে হার্টবিট কত এসছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিজস্ব ধারণা। দেখো প্রেগনেন্সি কিন্তু সবার সমান হয় না, মানে প্রত্যেকটা মানুষের বডি টু বডি ভ্যারি করে। তো আমার ক্ষেত্রে কী কী হয়েছে বা কী ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম রিপোর্ট, আমি প্রথম যে রিপোর্টটা করি সেটা হচ্ছে আর্লি প্রেগনেন্সি টেস্ট। দেখো এই যে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। তো এই সেই রিপোর্ট। দেখো এই রিপোর্টে তোমরা দেখতে পারবে যে FHR 170। তো প্রথম সবারই এরকম হার্টবিট মানে প্রচণ্ড বেশিই থাকে। তো এর পরের রিপোর্টটা আমি তোমাদের দেখাচ্ছি, তার পরের রিপোর্ট। তো এটা হচ্ছে আমাকে করতে দিয়েছিল 12 উইক, 1 সপ্তাহ আমি করেছিলাম। আর এটা হচ্ছে আমার হচ্ছে দেখো FHR এসছে 164। এটা হচ্ছে সেকেন্ড যে ইউএসজি করলাম, এটা হচ্ছে তার রিপোর্ট এসছে। আর দেখো আমার প্লাসেন্টা ছিল হচ্ছে অ্যান্টেরিয়র প্লাসেন্টা, আমার প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যান্টেরিয়রই ছিল। আসি অ্যানোমালি স্ক্যানে। এটা হচ্ছে মানে খুব ভাইটাল একটা স্ক্যান। এতে হচ্ছে তোমার বেবির হাত, মুখ, মাথা সব কিছু ঠিকঠাক ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়েছে কিনা এই রিপোর্টে দেখা যায়। তো এইখানে দেখো আমার হার্টবিট এসছে 152। তো এটা আমি করেছিলাম 21 সপ্তাহে। হ্যাঁ 21 সপ্তাহে আমি এটা করেছিলাম। তো এখানে আমার দেখো প্লাসেন্টা রয়েছে সেই হচ্ছে অ্যান্টেরিয়র, আর হচ্ছে ম্যাচুরিটি গ্রেড ইজ আই অ্যান্ড অ্যাওয়ে ফ্রম ইন্টারনাল ওয়েজ। এটা হচ্ছে আমার অ্যানোমালি স্ক্যানে ছিল। অ্যানোমালি স্ক্যান তোমাদের প্রত্যেককে করতে হবে। আর ডাক্তার যা যা স্ক্যান দেবে তোমরা কিন্তু কখনো ভুলেও এটা ভেবো না যে এই স্ক্যানটা না করলেও হবে। এখনকার দিনের পরিস্থিতি তোমরা সবসময় দেখছো আশেপাশে কত কিছু হচ্ছে। তো যখন তোমরা একটা বেবি কনসিভ করছো, তো আমি বলবো যে তোমরা যাতে সুস্থভাবে সে পৃথিবীতে আসে সেইটাই তোমরা করবে। আর তো এর পরের রিপোর্ট দিয়েছিল হচ্ছে কালার ডপলার টেস্ট। এটা আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে আমার কালার ডপলার টেস্ট। তো এতে আমার দেখো হার্টবিট এসছে 157। তখন আমি করেছিলাম 32 সপ্তাহ কি 33 সপ্তাহে। এই যে আমার পুরো রিপোর্ট। তো এখানে ইমপ্রেশনের সব ঠিকঠাকই ছিল। আর আমার এখানে দেখাচ্ছে যে আমার সেফালিক পজিশনে চলে এসছে। মানে সেফালিক বলতে বোঝায় যে বেবির মাথাটা নিচের দিকটায় থাকে আর পাটা হচ্ছে ওপর দিকটায় থাকে। তো এই পজিশনটায় আসাটা হচ্ছে নর্মাল। তো এই পজিশনে চলে এসছে। এটা হচ্ছে আমি করেছিলাম 33 সপ্তাহে, তখন হার্টবিট 157। এর পরের রিপোর্ট হচ্ছে আরেকটা কালার ডপলার টেস্ট দিয়েছিল, সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার লাস্ট অ্যান্ড ফাইনাল রিপোর্ট, যেটা আমি করেছিলাম 36 সপ্তাহে। এইখানে আমার হার্ট রেট এসছে 132। তো 132 এখানে চলে এসছে। আর এখানে সব কিছু ইমপ্রেশন ঠিকই আছে, সেফালিক পজিশনেই রয়েছে, সব কিছু নর্মালি আছে। আর প্লাসেন্টাও দেখো আমার সে অ্যান্টেরিয়রই রয়েছে। তো এতগুলো রিপোর্ট প্রথম থেকে আমরা সবাই জানি যে হার্ট রেট 140-র ওপরে হলে মেয়ে হয় আর 140-র নিচে হলে ছেলে হয়। তো আমার প্রথম থেকে আমি যতগুলো রিপোর্ট করেছিলাম প্রত্যেকটা রিপোর্টে আমার কিন্তু হার্ট রেট 140-র ওপরেই ছিল। একমাত্র লাস্ট রিপোর্টে গিয়ে মানে 132 হচ্ছে, আমি তো অবাক যে 132 হলো। এবার মানে প্রথম থেকে 4টে যে রিপোর্ট করেছি সেই রিপোর্টে দেখে বোঝা যাচ্ছিলো যে মেয়ে হবে, আবার লাস্ট রিপোর্টে মনে হচ্ছে যে ছেলে হবে। তো দুটো কনফিউশনে ছিল। তো আমার একজন ভাই আছে, তো তাকে আমি জিজ্ঞাসা করি। তো ও তখন আমাকে বললো যে যেহেতু দিদি তোমার রিপোর্টগুলো প্রথম থেকেই 140-র ওপরে মানে 150-র আশেপাশে ছিল, যদি তোমার লাস্ট রিপোর্টটাও সেরকমই থাকতো তো মেবি হয়তো ছেলে হতে পারতো। তো এটা আমি আমি আগেই জেনে গিয়েছিলাম যে আমার মেয়েই হবে। তো আমার ভাই ও মোটামুটি একটা ক্যালকুলেশন করে বলেই দিয়েছিল। আর ডক্টর আমার ডেট দিয়েছিল বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারটা লক্ষ্মীবার। তো ভাই প্রথম থেকেই বলছিল যে দিদি লক্ষ্মী আসবে। তো
তো আমরা সবাই সেটাই জানতাম যে হ্যাঁ আমার মেয়েই হবে, তো সত্যি সত্যি তাই হয়েছে। তো এইটুকুনি নিজে যতটুকু পেরেছি সেইটুকুনি বুঝতে পেরেছি যে এই রিপোর্টগুলো দেখে। তো এই ছিল আজকের রিপোর্ট। আর তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমি সিস্ট ছিল, তো সেখান থেকে কী করে কি রিকভারি করে আমি প্রেগনেন্সিটা আমার চলে আসলো, তো সেইটাও আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই প্রোফাইলটা একবার ঘুরে দেখে যাও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন আছে ওটাকে প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ততক্ষণ যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।